আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ করে ফেলছি আর তুমি এখনো ঘুম থেকে উঠো নাই? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি সেহরি খাবা না? আর মাত্র 30 মিনিট বাকি। কাল থেকে রোজা রাখি। পরীক্ষার সময় দুই একটা সাবজেক্টে তুমি এক্সাম না দিলে তুমি কি পরীক্ষা পাশ করবা? সব কাজ যেমন পুরোটা পালন করা লাগে, তেমনি আল্লাহর হুকুমও তোমাকে পুরোটা মানতে হবে। প্রচুর ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। এই, এখনই উঠো, সবগুলা রোজা রাখতে হবে, একটাও ছাড়তে পারবা না। আচ্ছা ঠিক আছে বাবা, উঠতেছি। উঠতেছি না, এখনই উঠতে হবে। সেহরি করে আমাকে জানাও। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বৌমা, দাদু ভাই কই? আর আলিপও তো এখন আসলো না। বাবা সিয়াম তো ঘুমাচ্ছে। ডাকো ডাকো, আমাদের সাথেও সেহরি খাক। ও সেহরি খেয়ে কি করবে? ও তো আর রোজা রাখবে না। শোনো বৌমা, ছোট ছেলে পেলে পারিবারিক যে সমস্ত ধর্মীয় আচার আচরণ আছে, ধর্মীয় চর্চা যেগুলো হয়, সেগুলো দেখে দেখে ওরা শিখে। শোনো, বাড়ির বড়রা যা করে ছোটরাও তাই শিখে। ছোটরা অনুকরণ করে, ওরা তো অনুকরণ প্রিয়। বাবা বলছি থাক না, সকালবেলা ওর স্কুল আছে, ও একটু ঘুমিয়ে নিক। আচ্ছা, ওই লেখাপড়া শেখাচ্ছিস কেন? কেন আবার? পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, ওর ভবিষ্যৎটা সুন্দর হবে তাই। ভবিষ্যৎ সুন্দর হবে বর্তমান জীবনে, তারপরে মৃত্যুর পরের ভবিষ্যৎও যাতে সুন্দর হয় সেজন্য তো শিক্ষা নিতে হবে নাকি? জি বাবা। সাইমা, যাও সিএমকে ডেকে নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি যাও, সময় নাই তো। তারপর তোর অফিস টফিস কেমন চলছে বাপ? আলহামদুলিল্লাহ বাবা। কিরে চলে এসছিস? আলিফ, আসতে এত দেরি করলি কেন? আব্বা ঘুম ভাঙতে ভাঙতে একটু দেরি হয়ে গেছে। ঘুম ভাঙাতে হবে, ইবাদত বন্দিগি সবকিছুই ঠিক মতো করতে হবে। আর তাছাড়া তোমাদের এখন যে বয়স, এই যুবক বয়সই হচ্ছে ইবাদত বন্দিগির সঠিক সময়, বুঝতে পেরেছ? হ্যাঁ দাদু ভাই, বসো 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 বসো। নাও খাও খাও। দাদু ভাই তুমি এখন খাচ্ছ কেন? আমরা তো সেহরি খাচ্ছি, মানে রোজা রাখার জন্য, রোজার খাবার, বুঝলে? রোজা কি? রোজা হচ্ছে আমাদের মুসলমানদের, মানে ইসলাম ধর্মের যে 5টা মূল স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, সেই 5টার মধ্যে অন্যতম হচ্ছে রোজা। সেই রোজা আমরা থাকার জন্য এই খাবারটা খাচ্ছি। রোজা কিভাবে রাখে? এই যে বাবা আমরা সেহরি খাবো, তারপর কালকে থেকে মাগরিবের আজান পর্যন্ত আমরা আর কিচ্ছু খাবো না, পানিও খাবো না। তারপরে মাগরিবের আজান দিলে আমরা একসাথে ইফতার করব। এইভাবেই আমরা 1 মাস কাটাবো। তোমাকে এখন রোজা রাখতে হবে না, তুমি বড় হয়ে নাও, তারপর রোজা রাখবে। এখন আমাদের সাথে সেহরি খাবো। এই যে তোমার নাম সিয়াম, সিয়াম মানে কি জানো? সিয়াম মানে হচ্ছে রোজা। ও তাহলে তো আমার নামটা অনেক ভালো। বুঝতে পেরেছ চাচুর কথা? না না না, খাও। আব্বা, আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে নিই, আজানের সময় হয়ে আসছে। ও হ্যাঁ, তাড়াতাড়ি খাও, বেশি সময় নাই। আর খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাবে, ঠিক আছে? এই সিএম কোথায়? দেখো সিয়াম হয়তো বারান্দায় গেছে। তোমার বাবা না সবকিছু নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে। কি বাড়াবাড়ি করলো? এই যে ছোট্ট একটা ছেলেকে ঘুম থেকে উঠে সেহরি খাওয়ালো। ও না দেখলে শিখবে কি করে? দেখো, দেখে শেখা আর শুনে শেখার মধ্যে অনেক পার্থক্য। সময় কি চলে যাচ্ছে? আমার সিয়ামের সারা জীবন পড়ে আছে শেখার জন্য। না সাইমা, এটা কিন্তু তুমি একদম ভুল বললে। দেখো, একটা বাচ্চা যদি নিজে দেখে খারাপটা শিখে ফেলে, তুমি কিন্তু ওকে আর ভালো কিছু শেখাতে পারবে না। বরং ছোটবেলার শিক্ষাটা যদি সঠিক আর শুদ্ধ হয়, পরবর্তীতে ও কোনো বিভ্রান্তিতেই পড়বে না। তুমি তোমার বাবার মতো একটু বেশিই বুঝো। তা ঠিক।
কারণ আমার বাবা ছোটবেলা থেকে আমাকে যা বুঝিয়েছেন শিখিয়েছেন আমি এখনো তেমনটাই বুঝি। নিজেরটা নিজে ভালো বললেই হয় না। আমি যে ভালো তার প্রমাণ হচ্ছে তুমি। আমি কিভাবে? কিভাবে শুনেন ম্যাডাম, প্রশ্নটা আমাকে না করে আপনি নিজেকে করেন। কারণ হচ্ছে এতগুলো ছেলের মধ্যে বাছাই করে আপনি আমাকে বিয়ে করেছেন কেন? কারণ আমি ভালো তাই। হইছে, করলেও ভুল করছি, ছাড়ো। শুনেন, ভুল করে না মানুষ সবসময় এটাই বলে। আচ্ছা তুমি এমন কেন বলো তো? কেমন? একদম কেয়ারলেস। কি বললা? আমি কেয়ারলেস? আমি তো তোমার কেয়ার করতেই চাই। আমি তো তোমাকে বলি যে চলো আমার বন্ধুর বাসায় চলো, তুমিই তো যেতে চাও না। আমি তো তোমাকে স্পেশাল কেয়ার করতে চাই। তোমাকে না বহুবার বলছি এসব বিয়ের আগে কেয়ার ফেয়ার চলবে না। আমার সামাজিক আর ধর্মীয় মূল্যবোধ আছে, বিয়ের আগে আমি কখনো এইসব করতে পারবো না। কিন্তু অনেকেই তো অনেক কিছু করে। হ্যাঁ, অনেকেই ঘুষ খায়, চাঁদাবাজি করে, খুন করে। এখন কি আমরাও এইসব করব? হয়েছে, আর যুক্তি দেখাতে হবে না, বুঝতে পেরেছি। মানুষের জীবনে কোনো যুক্তিরই প্রয়োজন হয় না যদি সে ইসলামের পথে চলে। কারণ ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত পরিপূর্ণ জীবন বিধান। বুঝতে পেরেছি আমি, তুমি ইসলামের বাইরে যাবা না। এক চুলো না। রোজার মতো বিয়ের আগ পর্যন্ত সংযম করে চলতে হবে। রোজা মানে শুধু খাওয়ার সংযম না, চোখের সংযম, কথাবার্তার সংযম, এমনকি চিন্তাধারারও সংযম। আর কিছু? শোনো, আমি একজন অসাধারণ মানুষের সন্ধান পেয়েছি। কেমন? আমাদের এলাকায় এক বয়স্ক আঙ্কেল কিছু পথ শিশুদের ধর্মীয় শিক্ষা দেয়। ভাবো ওরা বড় হলে কত মহৎ আর সৎ পথে চলবে। বাবা, এটা তো একটা ভালো উদ্যোগ। তিনি খুব ভালো কাজ করছেন। তোমাকে একদিন নিয়ে যাব। আমিও তার কাছে প্রায় যাই। আমি ওই বাচ্চাদের কিছু শেখানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি একদিন যাব। অবশ্যই। মামা, আপনি তো রিক্সা চালাতে পারতেছিলেন না, আপনি কি অসুস্থ নাকি? যে না, আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে। তা কি না, রোজা রেখেছি তো তাই একটু দুর্বল লাগতেছে। আপনি রোজা রেখে রিক্সা চালাচ্ছেন? যে দুনিয়ায় এত এত কষ্টের কাম করতে পারলে আল্লাহর জন্য একটু কষ্ট করতে পারবো না? তাই তো, আমাদের সমাজে শিক্ষিত মানুষগুলো যদি আপনার মতো করে বুঝতো। আমি শুধু একটা কথাই বুঝি, দুনিয়া একটু সুখে থাকার জন্য মানুষ কতই না কষ্ট করতেছে, কিন্তু মৃত্যুর পরে অনন্তকাল সুখে থাকার জন্য আমরা কি করতে পারলাম? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি না। এত সুখের বেহেশত জান্নাত আল্লাহ তাআলা কি এমনি এমনি দিয়ে দিবেনি? আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি রিক্সা চালায় সুখী? আলহামদুলিল্লাহ। এই যে অনেক মানুষ আছে না, কানা খোরা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, তাগের চাইতে মাশাআল্লাহ খুব ভালো আছে। হ্যাঁ, যে 2 পয়সা কামাই সেগুলো দিয়ে বউ পোলাপান নিয়ে ভালো মতন চলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি আসি। জি, এই যে আপনার ভাড়াটা। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো, উনি কত অল্পতেই সন্তুষ্ট, অথচ আমাদের আল্লাহর কাছে কোনো শুকরিয়া আদায় নেই। আমি আল্লাহ পাকের শুকরিয়া করি তোমাকে পেয়েছি বলে। আচ্ছা, এখন বাসায় যাও, যে কিন্তু অবশ্যই নামাজ পড়বা। ইনশাআল্লাহ আমি বাসায় গিয়ে নামাজ পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।